ভুল করেছি, তুই আমার মার সামনে না তুই। আমি কার কাছে যাবো? আর খেলা তো রাতে বউ ছাড়া তার কেউ নাই। আমার যেটুকু জামি নাই না দিব লোকটাও নাই। আমি আর কার কাছে যাবো? দেখছো অবস্থা? আমি বললে তোর দুঃখ আল্লাহ, তাহলে আমার বাঘ মারা বাচ্চা বাঘে যদি আমার আগে তাহলে ওইটাই ভালো হইতো। আস্তে কথা কো বানর, রাস্তা কথা কো এই বানর, তুই যে বাঘটা মারলি, বাঘ যে তোর কাছে আইছিল তোর মারবার লাগে, তোরে কি মেরা লাইতো? তোরে না একটু খাম চাইতো, তুই কি এর লাগে বাঘটা মারলি? ওই আমি কি জানি যে সামান্য একটা আইলার হইতে পারে দিল ওই বাঘটা মরে যাবো গা। আমি যদি জানতাম তার পারেই দিতাম না। কথা আস্তে কো, मैं যখন বড় রাস্তাঘাট থেকে এলাম ক্লিয়ার আছে, চালু করে তুমি চলে যাও ডিস্ট্রিক্ট গেটে যাইয়া সরাসরি নারায়ণগঞ্জের গাড়ি ধরে নারায়ণগঞ্জ নামবা। ওই জায়গায় যে আদম জি জুট মেল আছে, এই জুট মেল নাকি বন্ধ হয়ে গেছিল, আবার চালু হইব। এখানে যে চাকরি করে খাইও। তুমি দেখে হইলে চাইতো, আমি তো তোমার সাথে থাকা হবো না। তুমি মাঝে মাঝে আমি থাকবো তোমার ছাড়া। আমার একটু ফোন দিও। হ্যাঁ দিব তোমার কাছে ফোন। তোমারে কোন সময় খরচ ফায়ার করে বাইরে লেবে তোমার কাছে ফোন দিয়ে আমি মরবো না। ও তারপর আমি মরে গেলে তুই ভালো তুই বিয়ে বহার তাড়াতাড়ি তাই না? না বিয়া বাবু না, তোমার মতন বুইরা জামার কাছে থাকবো আমি না। হ্যাঁ তুমি তো 2 দিন পরে মরবাই। হ্যালো গোয়ালুঙ্গি মাথায় তুল লাগে একটু অনলাইনে আ যাইতা না মন না লাগবো না, এটা দিয়ে গেলে যাও চালু হইরা দেখো কাপড় কোন বাতাসে উইরা যাবে, বেলা যদি না হয় জাগা কোন রকম তো পলাইলো। না পলাইলে কি করব? খরচ ফায়ার করে কোন সময় যে মারা লাই বানরে, যদি বাইসা থাকে তাও একদিন মরতে গাও। আর হতিরা না আমার জামাই পুলিশ, আমার লাগা বাড়াবাড়ি করছ, আমার পুলিশ জামাই দে তখন ধরায় নিয়াবো। হতিরা ডিম কিনা না, ডিমের টাকা দাস না বানার মহিলারা। কোন শালিয়ে? ওই যে ইয়ে মজুর বউ ডিমের টাকা দেয় না? না মজুর বাইরে একবার হাঙ্কি ছাড়া হলো মুখ, তোমার ডিমের টাকা দেয় না? তোমার সাহস? ওইসে থাক, তোমার আর কিছু করা লাগবে না। তুমি যে পুলিশ এটা দেখে বেকে ডরায়। তোর তো খাইয়া কাম নাই শালি, তুই তো খালি আমার পছাবি। তোর বাইরে ডিম বাইর করবো, ডিম বাজি করে দিবি, তাড়াতাড়ি আমি খাই না অফিসে যাবো। বানরে একটা পোলাহান জন্ম দিবার পারে না, বাইরে ডিম বাইর করবো। কিরম যে মেজাজটা খারাপ হয় না? আপনি কনে যাবেন? যাই আমি এখন ডিউটিতে মেলা করতেছি। যাও ডিউটি ভালো মতো কইরো। কনে গেতেছি দাদা না? কনে যেতেছ? আসামিদের গেতেছি। আসামিদের বিরাট একটা দায়িত্ব পাইছি আজকে। নিজে ঘরে একটা সুদ ধরা হারে না, হ্যাঁ আসামিদের। এই আমি কই পুলিশ, তুমি কইলে আমার বউ আমার সামনে কথা কবা, হিসাব করে কথা কবা, বুঝছো? প্রশ্ন কেন তোমার সামনে এই সুদ ঢুইকা এক কসাইল নিয়ে গেল, তা তুমি দেখলা, তা তো দললা না। কাগজতে আমার ঘরে আঙ্গ বাইতে এসে ওরা হলো সাহস করে আছে যে দেখি পুলিশের বাইতে চুরি করে আরাম পাওয়া যায় কিনা। ওরা দেখলো চুরি করে মানে আরাম আছে না বেড়াম। ও তার মানে সেই কারণে তুমি ধরো নাই, দেখাও ধরো নাই। পাগল রে, গরিব মানুষ এক পাশা চুরি করে নিছে বাইরে, এই কারণে রে। যদি বেশি কিছু চুরি করতো তাহলে একবার মনে করে এভাবে দেখে বাইরে হারে পাশা মুছা করে। তা তুমি আমারে মারলা কে? আমি কিছু হ্যাঁ সরি। আচ্ছা ঠিক আমি আছে, গেলাম ডিউটিতে গেলাম। আচ্ছা, আসামিদের গেতাছি দোয়া করো। আচ্ছা। আসামিদের ধরে শালায় বাঘ মারা আসামি। এত বড় সাহস, শালা আইলা ধরিতে পারি যে শালায় বাঘ মারি আলেছে, বুঝছো? মানে শালারে ধইরা নে এমন পেদামু শালারে মারবো এখানে, আবার শালার লাশ পড়বো একবার আমার একবার কবরস্থানে না কবা না। করবো না। আচ্ছা আচ্ছা হই না যাও। এটা কনে লাগাইছো? কি আইরে খুদা, আগে মাথা মোড়া গাড়া সাবলা এখন তুমি সারা জীবন ক্যাঙ্গারুই হবা। তুমি খায় খায় মোটা হবা, দিয়ে ক্যাঙ্গারু হবা, বুঝো না? আরে খলিবারে কইছি যে আমার এটা বেলটা ঠিক মতো টাইট করে নাগা দেহার নেই। এই তো তোমার না বানাইতে বানাইতে খলিফাও এখন ফেল গেছে। কবে জানি তোমার এই মানজারাই ফেল যায়। হ্যাঁ রে হ্যাঁ, তোমার কথা হই না তো মেজাজটা খারাপ হয় না। আমি কি ভালো মন্দ খাই কোনো কিছু? আমি খাই গেলি দুই একটা পড়ো মোড়া খাই, আর সারাদিন আর মোড়া টাকা খাই। বুঝি যাও। আচ্ছা এটা না বাঘ মারা আসামি যে দরবার যাবা, ভালো করে ধরো, কারণ যায় আসামি দরবার গেছে যে নাই বাঘ মারা লাইছে, হ্যাঁ তো মোটা গাটা উঁচা লম্বা। শালার আইলাইনারি এতটুকু বেশি থাকে না, নয় একটা তিনটি পরে থাকে। ওই আইলাইনারি দিয়ে আল বাবা নিচে খেতে বগদা বলে আইডা দাবা নিয়ে রয়েছিল ওই বাঘে জঙ্গলে থেকে যায়। পরে পরে ঢেল দিছে, এভাবে ঢেল দিয়ে মনে করতে পরে ঠ্যাং ভেঙে হারাইছে, হে বাঘ গেছে মরে। শালায় বাঘ মাথা হারে এমন মার দেওয়া দিমু শালারে বাঘ মারা হারে, হ্যাঁ তোমারও খায়া হারে।
কারে তোমারে হ্যাঁ পেটি তুই আমার দিকে ডরাস আমি তো পুলিশ হাই হাই গো আমি তোমার বউ তুমি আমারে বেরি কইলা তোমার এত বড় সাহস তুমি কি মনে করছো দেখ কি আমরা হইছে হেডে চাকরি করবা আসসালামু আলাইকুম হ্যালো হ্যাঁ শোনা স্যার বলছেন জি 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 স্যার আপনি অপরশন আপনি ওখানে রয়েছে না কি ভাবছেন আপনি এই যে স্যারের দুটো বইয়ের দুইটা তিনটা কথা কইলাম তো আইতাছি স্যার কিন্তু আপনি পুলিশের চাকরি দিয়ে আড়াইছি গেলে বুঝছেন ইয়েস স্যার স্যার জানি কিটা কোন আইছে রে কথা সালের কাছে আমার তুমি যে আমারে বেরি কইছো তোমার বউ আমি তুমি আমারে বেরি কইলা কোন সাহসে না মনে করছো তুমি আসামি আমি পুলিশ ওই হিসাবে কইছি আজকে রান্না বাড়ি কিছু করব না শোনা করে লাভ নাই রূপা করে লাভ নাই আমারে বেরি করতে পারে আজকে আমি যাবো কা বাবার বাড়ি তোর মতো পুলিশের ভাত আমি খাবো না খালি ভাত খাবি না তাহলে জেলখানা থেকে রিডে নিয়ে দেবো শালি দেবি বাইরে সার মাউড়ে হলাম কি মনে করছে কি শোনো ভাই ভালো যাও ওই হ্যাঁ মারো কে কে মানে বাইক লিগা আরে ভাই তুমি এলাকার মানুষ সেই জন্য না আরে তোমার বাইক করতেছি তাহলে সমস্যা কি এলাকার মানুষকে বাইক হবে না যখন ড্রেস পাবো তখন সার করবি আর ড্রেস যখন খুলে তখন বাইক হবে নাহলে বাইরে সামরা উঠে গেলাম বুঝছস ওই তো কয়বার চাইছিলাম আসলে মনে করলে পরিচিত দেহে বাইক করতেছি বুঝছো কি সারি তো কও উচিত হ্যাঁ কও কি কবা এই আমি কি থানায় গেতেছে এ বাগমার আসামি তোর কাছে আস্থান টামর করে হ্যাঁ বাগমার আসামি হ্যাঁ এই আসামি তো বিশাল আসামি শালা আইলাম না রিতে বাড়িতে ভাগু জানি আস্থান টামর করছ তুমি এত বড় একটা দানব ফেলা আইলে নুরির বাড়ি খেয়ে মারা গেল গা এ মনে করছে কেউ এই মনে একটা দুইটা ঠ্যাং পং গিয়ে গেছে দাও দাও হেমি মারা তাতে কি আসামির ওটা ফাঁসি হবো নাকি তারে মৃত্যুদণ্ড ওর 60 বছর কার জেল দিমু 60 বছর কার জেল অর্থাৎ তুই চাইলাম মাঝে আমার দিন অপর দিন আবার খরচ নাকবেন তোর কাছে কি তোর কাছে কি এই যে 60 বছর ধরে যদি সাদা হয় জায়গা এই খানাটি যে খাইবে এটি লস না অর্থাৎ অল্প দিন মাইরে আল্লাহ দিবেন মনে করেন ওটা লস নাই ওটা খাওয়া মনে করে রয়ে গেল বুঝলেন নাই ওই ওই বেটা পুলিশে তুই উপদেশ দাস আবার বাইরে কথা সামরা উড়ে আর গোলালাম না স্যার এই যে সেই জন্য তো কইলাম অসুখ বিসুখ কয়ে ওষুধ পাতি খিলাম না গো মেলা কিছু ওই হের ওই আসামির তোরা সতর্ক করে দে হেন বেসা কি বাতা দিছা এখন স্যার বেশি না মনে করেন যে অবলই এখন তো খবর জানিস খালি যদি ধরা হারে একবার ডাইরেক্ট এমটা দিই আর এমটা দিলে গরম পানি বুঝছো তাই নাই স্যার আমি জীবনে মনে করেন যে এই প্রকাশে কোনো জিনিস না একটু একটু খাই ওটার মধ্যে মনে করেন কি করস একটু খাই ওটার মনে করেন কেগুলা আশা করে না লোক কথা বাইরে কত আর ফেসরা করে দিয়ে না আরে মারার আগে যে কইতেছি এটা কি আপনি ভালো লাগতেছে না স্যার যা আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম স্যার আমার রাস্তাঘাট ইউটিউব দেখে মনে করেন যে নি করে যা কোনো কিছু বাজু কোনো কিছু বেসবি না খাবি না নগর যদি ধরা পারো তেলি শালার মারবো এখানে একবারে বাতি দেবো এখানে আমরা যে এলাকাটা বাসায় দিব আমি মারবার দিকে আল্লাহ সুমন্দির টাউট শালা দুনিয়ানকার হ্যাঁ তোরা হালি বারে একবারে সামরা উড়াই একবারে সুতা বানানো কি মনে করছো আমি কিন্তু সাতটা না যে তেল মোবিল ডাইলা তুমি আমারে ঠেললা লয়ে আমি শান্তি পাম না না পাইবা না বুঝাইলাম তাও বুঝ পারলি না বুঝ আমি মানমু না তোর পায়ে ধরে বই থাকো না কমা থাকা ভাইয়া ও। পায়ে তলে বসে থাকলে কোনো সমস্যা নাই না তুমি পায়ে তলে বই থাকো আমার সমস্যা নেই মান জানা ইজ্জত চাই না খাচ্ছ নি করে তোমার আবার ইজ্জত আছে নাকি এখনো ঘন ঘন বিছনায় মুতো আমি তো কারো কাছে কইতে যাই না এই কথা বিছনায় মুতি কোন সুন্দর ছাদ বিছনায় মুতছি খাচ্ছ নি কোনে গান ওই আমি মুতছি না ওটা পেশাব করছি এই মুত কোনটা আর প্রস্তাব কোনটা হ্যাঁ মুত কোনটা পড়ছা কোনটা বুঝছ না না বুঝি না হ্যাঁ? বুঝি না পেশাব বলে বাথরুমে যা করে বিছনায় যা মুত ওডালের মুত কই বুঝছস কি বাবা বাবা কি সুন্দর আইটেম করে করে বিছনায় শুয়ে শুয়ে মুতে গো আমার সান্দু খাচ্ছ নি করে ডেলি মুতি কি মাসে তুই একবার করে হঠাৎ করে হয়ে যায়গা শরম করে না হ্যাঁ? এই কথা যে কও শরম করে আমার তো শরম নাই তোর কই এত শরম আছে তুই কষ্ট নি করে আমি যে কি জামাই লাগে সংসার করি তোমার লাগে সংসার করছি না আমি এক পয়সা গোবর খাইছি এক পয়সা খাইছিস তো 3-4 পয়সা খাইয়া নইতি একবারে আচ্ছা এটা বলে আমার জামাই তুমি আমার জামাই হ্যাঁ না আমি তো বাতা জামাই না বাতা হ্যাঁ তুই একাই যা যাবি না তোর জানে যাইতে মন চাই তুই একলা যাই মন যাবি না যাবো না এরপরে তোমার কমে না যে আমার নিয়ে যাও কমু। হ্যাঁ কমু তো তাহলে আবার না করলি কে তুমি তো মার্কেট করতে যাবে অন্য জায়গায় গেলে আবার না করতে ও মার্কেটের কথা হনসা সিলিক ধরে সাথে না নাও মার্কেটে নাও কোন মার্কেটে নিয়ে জানা কে হেডা আমি বালাইলে জানি নাও সাল করে এই যে লও আজকে ঢাকা বসুন্ধরায় যাই শপিং করতে বসুন্ধরা কি শপিং করতে যামু ভালো সিরে কাপড় পরে শপিং বাদ বসুন্ধরা যা ভিক্ষা করবি কি করমু তোরে ভিক্ষা করাবো আমি ওনে বইয়া বসি আর থাকমু
মতো ভিক্ষা করে এসে টিয়া ভাবি পরে কাপড় চোপড় কিনে নেবে বসুন্ধরা টিয়া আমার ঠেলা আছে তোমার তো নাই খাচ্ছেন নেই তোমার কিডনি বেশ মাজদা কিডনি বেচে আমি বসুন্ধরাতে শপিং করে আসবো। এক করে এই যে হালকম ছেড়ে আমার কিডনি বেচা কোন বাতাল না তুমি খাচ্ছা এই বাতাল না থাকবা পাতাল লাগবো না খাচ্ছেন নেই পাতাল লাগবো না যে গরু বাছুর কিনা দিছ গরু বাছুর লাগে আমার সময় যায়। চালু করে নোটাই দেখো তো নারায়ণগঞ্জ জামগা নারায়ণগঞ্জ যাই এখান থেকে মার্কেট করে হেলে লোক কাপড়ের উৎপাদ বেশি দাম কম বেশি নু আচ্ছা বসুন্ধরার কাছাকাছি তো চলো। একশো সমস্যা আমার হয়ে কথা আমার এই দায়িত্বটা কিসের দিকে দিলে বাগবার আসামি কোন দায়িত্ব তুমি কোন দায়িত্বটা সঠিকভাবে পালন করো তোমার কোন দায়িত্ব দিব হ্যাঁ আমি খেলে তোমার উপর র্যাঙ্কের দারোগা দেখে আমি তোমাকে কিছু বলি না তোমার কত অনেক স্যাক্রিফাইস করে ইয়েস স্যার এই যে আসামিটা এই আসামি পালাচ্ছে তুমি জানো হ্যাঁ তোমাকে ফোন দিতে পাওয়া যায় না তাই নাকি স্যার পলাইতেছে এই বাকমারে আসামি পলাইছে আজকে এই 24 ঘন্টার মধ্যে ওনাকে কল না দেই আমাদের চাকরি করবে না হ্যাঁ হ্যাঁ পলাই গেলে ধরে দেবো না হ্যাঁ, হ্যাঁ, ঠিক নেই আগা আপনাকে যান তোমাকে বলি যে তুমি ক্যান্টিনে থাকো না তুমি বাসায় থাকবে রে হ্যাঁ তোমার জন্য তোমার বাড়ির বুকুরে থানা নাই রে হেজে বাসায় গিয়ে থাকবে জি 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 স্যার জি জি এই তো কেমন আছো স্যার এক কথা বলেন বলেন আসসালামু আলাইকুম স্যার ইয়েস স্যার ইয়েস স্যার ইয়েস স্যার ভেরি স্যার জি স্যার জি স্যার জি স্যার আসি চলো আপনাকে বলুন স্যার সেটা আসামি দিয়ে রয়েছে বাগমার আসামি আমি গুরু কার্য মাথায় লইয়া কি করি পাখি বলে মানে তোমার আমি দেহি না মনে হয় ব্যাগ টেকলে কোন দাঁড়ানো যাও মেয়ে অসুস্থ তো তাই হেনে এটা দেখ পাঠাইতেছি এরকম গুলাম ধরছো হাসপাতাল নিছি তোর বাড়ি যাবে তোমার মেয়ে কোনে পাবে পাইলা তুমি তোমার তো মেয়ে হাতে পুরো আন্দোলন কিছুই না মেয়েকে হ্যাঁ মেয়ে বানাই দিলে মারাটা কইরা নিছাও এখন পোলা বানাইছ দশটা তাই না না বলাই না তুমি এনে কি কইতাছ আমি বলা মুখে আমি তোমার মেয়ে আবার গেছে মেয়ে আর অসুখ বুঝো না মেয়ে জন্মই দেয় নাই মেয়ে আর অসুখ হইল কোন থেকে তোমার আমি বলাবার দেবো না বুঝাও কি তোমার খাম টাকা তৈরি বাঘ মার দাও না একবারে ধরে দিম পুলিশ দেবো বুঝাও কি ভাই তুমি এনে কি ব্যাপার ভাই তোমার পাইতে তুমি বড় না পায় করো না তোমার আমি ইয়ার আন্ডার অ্যারেস্ট বুঝাও কি মানে এই দেখে কয় আপন দাও না কয় আমাকে আটকে লাইছি তোমার ডাইরেক্ট তারা ধরে দিমু তোমার বাম মুই তুমি আমার একটা বাঘ মেয়ে হারাইতো না হ্যাঁ বাঘ মারা দেওয়ার না তুমি জান না না বাঘ খাবার না চল দেখে আমি বাঘটারে বাড়ি মারছি তাহলে তো বাড়ি মারতাম না আমি বাঘের মনে হয় খাবার মন দেয় না তোমার খাবার মন দেয় না তুমি তুমি ধরে- বগলার মধ্যে যে খাও তোমার না কোন দিকে আহে না তুমি আমার ধরাই দিবা আমার ধরে দিম না ডাইরেক্ট একবার রিমান্ডে নিয়ে দিমু শালা পলাইলা বাঘ মেরে পলাইতা পুলিশ যাও তোমার হেরে ধরবো যা পুলিশ সুমন্দির গঙ্গা জানি হ্যাঁ বাঘটা কিভাবে মেরে হারাইলো কতদিন হাই রে হাই বাঘটা মেরে হারাইছে তুমি পিস্তল রাখেন নিকে হ্যাঁ গুলি করার তো অর্ডার নেই ধরতে হবে আগে তাহলে এটা কই গাছ ধরে না কেন আই পাটা খারাই এই হয় 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 ও স্যার ও স্যার ও সিট শালাকে ধরতে পারলাম না শালা কোথায় যাবি শালা? এই রাস্তায় গেছে স্যার 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 এই ব্যক্তি আছে বলছেন ছোট স্যার স্যার যে ফেলে হোক এই গন্ধ করতেছে হ্যাঁ? ওই সোর সোর গন্ধ করতেছে চলেন চলেন আসামি, আসামি। আসামি কিন্তু ধরতেই হবে আর 2 ঘন্টার সময় আছে স্যার এই সাইডে আমার কাছে দিবেন ওই হুমুন্দির বল আর এমন গুলি করবে একবার গুলি করে ফুরা করে আলাম রাতটা নামে সাথে কথা বলি জি জি সালাম আলাইকুম স্যার সেই আসামি এমন অবস্থা লাগাইছে স্যার এক বাগমারা আসামিটা ধরতে আমরা ছাগলের নাগাল তার পিছনে পিছনে দৌড় মারতাছে স্যার সে বাঘের মতো দৌড়াইতেছে স্যার কিছুতে ধরতে পারতাছে না। একটা ক্রস ফায়ার ফেলাই দেই স্যার ক্রস ফায়ার ফেলাই দেই জি জি স্যার ডাইরেক্ট ক্রস ফায়ার দোস্ত না কেমন আছো আলহামদুলিল্লাহ আমাদের এলাকায় হঠাৎ করে আর দোস্ত আর
No, 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 no. হাবিলদার নাকি জি আপনার জি সহকারী হাবিলদার সহকারী আপনি আমার দোস্ত এক ক্লাসে পড়ছি আপনি করলেন পুলিশের চাকরি আমি করি ব্যবসা বাণিজ্য গ্যাকত করে আমার বউ ধরে বলল তুমি একটা স্টপিট হ্যাঁ তুমি তো ধরতেছো আসামি তুমি আমার বন্ধুর বউরে ধরে ফেলছো সরি স্যার আমার শাশি হরিণ নাম স্টপি সরি না দোস্ত দোস্ত সরি সরি আসলে আমরা একটা আসামি ধরতেছি বুঝছো দোস্ত আমাদের এলাকায় আসলে এই বাগমারার আসামি এই এলাকায় পলাইছে ঠিক আছে কি মানে বাগমার আসামি ওরে বাবা বাগমান আসামি গরু মানে দিয়ে- অন্য এলাকায় গিয়ে দৌড়িয়ে আমাকে এলাকায় এলেন আরে শুনেন মানে গরু দিয়া খেতে খোলায় হাল বাবা নিছিল হ্যাঁ। ওই আগে নাঙ্গল দিয়ে হাল বাইতো না হ্যাঁ, হ্যাঁ। ওই নাঙ্গল দিয়ে হাল বাবা নিয়ে নিছে এত শিখি দিয়ে যে ওই গরু খাবার নিয়ে বাঘে দৌড়ে যাইতেছে হ্যাঁ, হ্যাঁ। পরে নড়ি দিয়ে একটা ঢেল মারছে পরে ওই বাঘটা মারা গেছে এটা কিন্তু ঢাকা চিড়িয়াখানা থেকে খাই নিয়েছে বুঝছেন কি মানে চিড়িয়াখানা থেকে বাঘ একটা পলাই আয় পড়ছে হ্যাঁ। এটাই আরেকজনে খাওয়ানো ছিল বাড়িতে সেই বাঘ মারছে সেই আসামি দরবার আইছে জি স্যার জি স্যার এই এলাকায় পলাইছে এখানে কোনে আছো গো বাঘ নিয়ে আসামি আইছে এলাকায় মানুষ পলাও বন্ধু বন্ধু একটু হেল্প হেল্প আসলে এই এলাকার তো পরিবেশ ঠিক না? আপনি কি কন না কবার যাই যে আসামি বাঘ নিয়ে আইছে আমার এলাকায় তুমি আমার কি আস- আপনার কি এই যে শুনো পুলিশ গুলোকে পেছাল করে লাভ নাই হ্যাঁ গো কাজ হেরা করো কাম গো কাজ আমরা যাই চলো হ্যাঁ তাহলে এই যে আর কিছু দূর আমার বাড়িটা আসলে আসামি নিয়ে ব্যস্ত না থাকলে একটু বেরতে নিয়ে দোস্ত এই তো তথ্য দিয়েছে না আসামিটা গেছে কি? আমি গো কাম আমি করবার তো বিপদে পড়ি না দোস্ত, কালা আসলে- সানা আমাকে জমিনে ভেজাল হ্যাঁ? এবার এলাকা নাকি আপনি খালি একটু দোস্ত একটু ফলো আমার জমি আমার স্যার, ভাই আমার না স্যার। স্যার স্যার। এই যে স্যার আগে বাড়াছেন এই যে এই যে স্যার আইছে না উলা স্যার এই উলা স্যার আগে আপনি বাড়াছেন নিজের মনে আপনি নিজেই মরে নামগো মনে লাগবে না দোস্ত আসেন না কেন ঠিক ঠিক আছে আছে কথা বলে রাতে ফোন দে আচ্ছা, ঠিক আছে এটা বিয়ে করছে পরে বিয়ে করছে এটা আগের বউ আগে বউকে ছাড়া না গেলেও সমস্যা কি আসামি তো এদিকে দিচ্ছে না ভাই এ আছে ভাই আমার আছে ভাই আমার ভাই ভাই আমি আসামি আমার পিছনে আসামি তোমার পিছে পুরি আরে আসামি আমার মধ্যে জায়গা নাই আমি আসামি তুমি বাড়ার করছো এই যে বেরো বেরো স্যার পেদাল পছন্দ করে স্যার এই শালা যে দুবার বারার নিয়ে গেছে আল্লাহতে মাই খাবো হে মার কিন্তু আলাদা বাজেট শালার পরে এমন মানে স্যার আমার কাছে দে, আমার কাছে দূর দে। তুমি স্যার শালার আসামির বাচ্চা দেখো দেখো এটা আরে বাংলা ফরস করে ক্যামেরা দাও আরে ভাই কি করছেন আপনি আরে মুখটা দিছেন স্যার টার্গেট করে খেলতে মিস হইতাছে খালি গোড়াচড়া করতেছে মারি তুমি নিকে চা তোমার খুব কলম তুমি করা দেখো আরে কি হলো রে কি হলো গুলি ডাকছে আমার বিয়ার গুলি ডাকছে স্যার স্যার এটা কি করলেন স্যার আমার বিয়ার পিঠে গুলি ডাকছে স্যার এটা কি করলেন আপনারা এটা কি করলেন আপনারা সরি মুরব্বি আসামিটা আসলে আসামিটা হলো বাগমার আসামি বুঝছেন এ তো আঙ্গ ঘুরাইয়ে পেতা পেতা করছে এই জন্য বলছি যে দৌড়াদৌড়ি বাবার কাছে না। আপনারা কি আপনারা আসামি ধরবা দিয়ে আমার বিয়া ভাই আলাদা আমি আপনাকে আপনি মামলা দিব আমি আজকেই থানায় যাবো মামলা দিব আমার বিয়াটা বাইরে আলাইছে দেখতেছি বিষয়টা এই মহিলা এই উঠটা কি না গুলি কর বাবা এই যে গুলি করলাম কিন্তু এই যে আরে এটা বাবার গুলি আমরা ডরাইতেছেন কেন আসামি আপনি আর উপরে ঘুরছে বন্দুক পান আসামি তো আসামি বাড়ি আছে আপনি তো বিয়ে নাই না মরা সিন করেন না স্যার স্যার এই আসামি কি করছে আরে বাপ বাইরে হালাইছে আলবাবান নিয়ে গরু দিয়ে আলবাবান নিয়ে আর গরু খাবার নিয়ে মানুষের বাগে হে পাগে ঢেলে সারা নড়িতে বাঘ মেরে আসে আসলে এত ফাজিল খেলা সারা তুই দরবার নদীতে তোমার বাসা এই সারা নিকে দাও কবে তুই আলাদা পার খাবি no, 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 no.